হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 4 নম্বর ক্লাস করব অনুপাত সমানুপাত থেকে। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট সলিউশনও তোমাদের রয়েছে। তো অবশ্যই পুরো ক্লাসটি প্রথম থেকে শুরু দেখবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। আমার পেড ব্যাচ সম্পর্কে তোমাদেরকে বলি। আমরা পেড ব্যাচ, আমি তোমাদেরকে অঙ্ক শেখাই, তোমরা সেখানে অঙ্ক শিখতে পারো চ্যাপ্টার ওয়াইজ। তবে এই নিয়ে আমরা পরে আলোচনা করবো, আগে আমরা অঙ্কে যাই। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে: তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত 3:2, 7:3 এবং 11:4। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অনেকেই ভেঙে ভেঙে করাই, কিন্তু আমি খুব সিম্পলভাবে করাই। আমি কিভাবে করব? দেখো, এই দুটির যোগফল কত? 5। এই দুটির যোগফল কত? 10। আর এই দুটির যোগফল কত? 15। এই তিনটির লসাগু কত? 30। তাহলে আমি ধরে নেব তিনটি সমান মাপের, তাহলে প্রথমটাই 30 রয়েছে, দ্বিতীয়টাই 30 রয়েছে, তৃতীয়টাই 30 রয়েছে। এগুলো মনে মনে ধরে নেবে। এখন এটা হচ্ছে টোটাল 5 ভাগের মধ্যে 3 ভাগ, মানে এটাকে 5 দিয়ে ভাগ করলে তুমি 1 ভাগ পাবে 6। তাহলে প্রথম 3 ভাগ কত হবে? 3 ভাগ হবে 18, আর 2 ভাগ হবে 12। বাস, প্রথমটার ভাগ হয়ে গেল। দ্বিতীয়টা টোটাল কত? 10। তার মানে 10 দিয়ে যদি 30 ভাগ করো, টোটাল 10 ভাগ আছে, 30কে যদি 1 ভাগ হবে 3। তাহলে প্রথম আছে 7 ভাগ, 7 ভাগ হবে মানে 7 3 21, আর তারপর 3 ভাগ মানে 3 3 9। আর লাস্টেরটা দেখো আচ্ছা 15, টোটাল যোগ করলে 15 ভাগ হয়। 15 ভাগ যদি 30 হয় তো 1 ভাগ হবে 2। 1 ভাগ যদি 2 হয় তো এটা 11 ভাগ আছে, 11 ভাগ মানে হবে 22, আর 4 ভাগ মানে হবে 8। বাস, যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। জাস্ট যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। দেখো, 18 আর 22 যোগ করলে কত হচ্ছে? 40 61। আর এটা যোগ করলে আমরা কত পাচ্ছি? 20 আর 9 29। বাস, এটাই আমাদের অ্যান্সার, 61 29। তো অপশন এ হবে সঠিক উত্তর। এইভাবে সিম্পল সলিউশন করবে, ইজিলি সিম্পলি সব কিছু বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। এবিসি গ্লাসের আয়তনের অনুপাত 1 2 3 এবং তাদের সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 1:2, 2:3 আর 3:4। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে? আবারও সে একই জিনিস। এই দুটি যোগ করলে 3 হয়, এই দুটি যোগ করলে 5 হয়, এটা 5 হয়, তো 5 3 15। তাহলে কি করবে? প্রথমটা 15 ধরে নাও। প্রথমটা যদি 15 হয়, তারপরেরটা দ্বিগুণ 30, তারপরেরটা দ্বিগুণ 45 হবে, তাই না? গ্লাসের মাপটা একটা 15, একটা 30, একটা 45। এবার বোঝো, 15-র মধ্যে প্রথমটা আছে 3 ভাগ। 15কে 3 ভাগ করলে 1 ভাগ হয় 5। তাহলে প্রথমটা হচ্ছে 5 আর দ্বিতীয়টা হচ্ছে 10। হয়ে গেল। চলো, দ্বিতীয়টার টোটাল হচ্ছে 5। 30কে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগ হয় 6, তাহলে 2 ভাগ হবে 12, 3 ভাগ হবে 18। আর তৃতীয়টা 45, টোটাল এটা যোগ করলে 5 হয়, তাহলে 45 যদি 5 হয় তাহলে 1 হবে 9। 1 যদি 9 হয় তো 3 হবে, 3 9 27, আর 2 হবে 18। বাস, যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে সহজভাবে। চলো, 17 আর এখানে 29, 17 আর 29 তোমার হচ্ছে 46। ঠিক করলাম কি না? এগুলো ভুল হয় আমার, ঠিক আছে? তোমরা একটু সাবধান থাকবে। ধরো 29 আর 12 41, 41 46, ঠিক আছে। 18 18 36, আর এটা হচ্ছে 46। এমনটা তো হওয়া উচিত না, দুটোই 46 আসছে। আমি কোথাও যেন ভুল করছি। হচ্ছে 5 আর 2 7, 7 আর 9 16, 16 6 হাতে 1 থেকে 46, আর 18 18 36, আর 10 46। এরকমটা হওয়া উচিত ছিল না মোটেও। 45, 5 9, 3 9 27। ওফ, এটা 27 হতো। 3 9 27। ওকে চলো, কোই বাত নেই, ভুল হতেই পারে। 2 কমিয়ে দাও মানে 44। এবার 2 দিয়ে ভাগ করলে এটা 22, এটা 2 দিয়ে ভাগ করলে 23, তো 22 23 এটা হচ্ছে অ্যান্সার। তো একটু সাবধানে করবে, হ্যাঁ, তাড়াহুড়ো করবে না, একটু সাবধানে করবে, ওটা 27 হতো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত দেওয়া আছে 7:7 11। এই দুটি সংকর ধাতু সমানভাবে মিশিয়ে, সমানভাবে মানে একই একই পরিমাণ নেওয়া হয়েছে। এবার বোঝো, এটা হচ্ছে যোগ করলে 9, আর এটা যোগ করলে 18। তো আমি 18 আর 9-এর লসাগু 18 হয়, মানে দুটি 18 18 নাও, দুটি 18 18 নাও। এবার প্রথমটা হচ্ছে টোটাল 9 ভাগ, 9 ভাগ যদি 18 হয় 1 ভাগ হবে 2। 1 ভাগ যদি 2 হয় তো 7 ভাগ কত হবে? 7 2 14, আর 2 ভাগ হবে 2 2 4। প্রথম 18টা ভাগ হয়ে গেল। এবার দ্বিতীয় 18টা কি হবে? 7 আর 11, মোট 18 ভাগ আছে। 18 ভাগের মধ্যে তাহলে 1 ভাগ হবে 1, তাই না? 18 ভাগ যদি 18 হয় তো 1 ভাগ হবে 1, তাহলে 7 ভাগ হবে 7, আর 11 ভাগ হবে 11। বাস, যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে।
7 আর 14 21, 11 আর 4 15, 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 5, 7:5, অ্যান্সার হবে অপশন সি। সহজ না? তোমাদেরকে মনে হচ্ছে কি খুব বেশি কঠিন? না, একটু বুঝে সুঝে করবে, একটু সাবধানে করবে, আমার মতো তাড়াহুড়ো করবে না, তাহলে হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ হচ্ছে 1:3, দক্ষিণ গোলার্ধ হচ্ছে 19, তো উত্তর গোলার্ধের কত? দেখো এগুলোও খুবই সহজ এবং সিম্পলি করা যায়, এর আগে তোমাকে কেউ শেখাবে না এভাবে, কেউ শেখাবে না, ভালো করে বোঝো। দেখো দেখো উত্তর গোলার্ধ মানে জায়গা তো সমান সমান না, একটা যদি পৃথিবী হয় তাহলে উত্তর গোলার্ধ দুটি কিন্তু সমান সমান জায়গা। তো উত্তর গোলার্ধ দেখো 1:9 আছে, মানে 10 ভাগ। তো আমি ধরবো এটাও 10 ভাগ, এটাও 10 ভাগ, দুজনেই 10 ভাগ 10 ভাগ, কারোর কোনো সমস্যা হওয়ার কথা না এতে। তাহলে টোটাল পৃথিবী যদি দেখো, টোটাল পৃথিবী হচ্ছে 20 ভাগ। এই টোটাল 20 ভাগের মধ্যে পৃথিবী যখন তুলনা করবে তখন 1:3 অনুপাতে আছে জল আর স্থল, মানে 4 ভাগ টোটাল। 4 ভাগ যদি 20 হয় তা এক ভাগ হবে 5 আর 3 ভাগ হবে 15, তাই না? 4 ভাগ যদি 20 হয় টোটাল গোটা পৃথিবী হয়, তাহলে 1 ভাগ হবে 5 আর 3 ভাগ হবে 15, এটা গোটা পৃথিবীর, এটা পুরো পৃথিবী হয়ে গেল। এবার এই যে দক্ষিণ গোলার্ধ, এই দক্ষিণ গোলার্ধে কত টাকা আছে সেটুকু দেখে নাও বাস। দক্ষিণ গোলার্ধে 10 আছে, 10-এর মধ্যে 1 হবে জল আর 9 হচ্ছে স্থল, এটা অলরেডি 10 হয়ে আছে। তাহলে টোটাল 1 ভাগ জল, 1 ভাগ বিয়োগ করে দাও, আর 9 ভাগ স্থল, 9 ভাগ স্থল থেকে বিয়োগ করে দাও। বিয়োগ করতে হবে কারণ আমি শুধু উত্তর গোলার্ধ বের করলে দক্ষিণ গোলার্ধটা বাদ দিতে হবে। তাহলে এটাই পড়ে থাকবে 4 আর এটাই পড়ে থাকবে 6, তাহলে 2:3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বাস, এর থেকে সহজ সিম্পল নিয়মে তোমাদেরকে কেউ বোঝাবে না, কিন্তু তোমাদেরকেও এই জিনিসটা বুঝতে হবে। যদি একবার বুঝে নাও তাহলে কে আটকায় তোমাদেরকে? ঠিক আছে, খুব ইজি এবং সিম্পল। চলো নেক্সট। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর, এই ধরনের যা অঙ্ক আছে, কুকুরের 5 পদক্ষেপ, সেই খরগোশ সেই সময় 6টি পদক্ষেপ ফেলে, কুকুরের 4টি পদক্ষেপ যতদূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে ততদূর যায়, কুকুর আর খরগোশের অনুপাত কত? দেখো এই ধরনের অঙ্ক থাকলে সিম্পল করবে কি, কুকুর আর খরগোশ চেয়েছে, তো কুকুর যেখানে আছে, কুকুর কোথায় আছে? দেখো কুকুরের 5টি পদক্ষেপ, তো সেটা কুকুরে দাও। খরগোশের 6টি, তো সেটা খরগোশে দাও। তারপর কুকুর 4টি, তো কুকুরে 4 দাও। আর খরগোশ 5টি, তো খরগোশে 5 দাও। কি করবে, যদি প্রথমে কুকুর বের করতে হয় তো প্রথমে কুকুরের উপরটা নেবে, কোনাকুনি গুণ করবে, তার মানে 5 5 25, আর এই কোনাকুনি গুণ করলে আমরা পাবো 24, তো 25 24 এটাই হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? সহজ, লেখারও দরকার নেই। চলো নেক্সট। 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত হচ্ছে 5:3, আর কত গ্রাম মেশালে নতুন অনুপাত জিঙ্ক হবে এটা? দেখো ব্যাপার হচ্ছে খুব সহজভাবে করবো আমরা অঙ্ক। এখানে 5:3 আছে জিঙ্ক আর তামা, আর হয়েছে কত 3:5, মিশিয়েছে কি তামা, জিঙ্ক মেশানো হয়নি। তো জিঙ্ক 5 ছিল 3 হয়েছে, এই জিঙ্কটা সমান করতে হবে। সমান করতে গেলে কি করতে হবে, এটার সঙ্গে 3 গুণ করতে হবে আর এটার সঙ্গে 5 গুণ করতে হবে। দেখো এই দুটো 3 গুণ করো তো তুমি কি পাবে, 5-এর সঙ্গে 3 গুণ করলে 15, আর 3-এর সঙ্গে 3 গুণ করলে 9। এটা 5 গুণ করো, 3-এর সঙ্গে 5 গুণ করলে 15, আর 5-এর সঙ্গে 5 গুণ করলে 25। এবার খেয়াল করো, এটা বাদ দিয়ে দাও। এবার দেখো জিঙ্ক 15 ছিল, 15ই আছে, কিন্তু তামা 9 থেকে 25 হয়েছে, মানে 16 বেড়ে গিয়েছে। কেন? মেশানো হচ্ছে। কত মেশানো হচ্ছে? দেখো 9 ছিল, 16 মেশাতে হচ্ছে 16, তাহলে 1-এর মান কত বের করলে 16-র মান পেয়ে যাবে। এই দুটি যদি তুমি খেয়াল করো, 9 আর 15 24, 24 মানে হচ্ছে টোটাল 200, তাহলে 200 যদি 24 হয়, 24 দিয়ে ভাগ করলে 1 পাবে, আর 16 দিয়ে গুণ করলে 16 পেয়ে যাবে। 8 2, এটা 8 3, তার মানে তুমি পাচ্ছ 400/3। 400/3 মানে 133 পূর্ণ 1-3। বাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। এইভাবে সহজভাবে বোঝার চেষ্টা করো, অঙ্কগুলোকে ইজিলি করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত 5:9, অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে বাসটি 4 ঘন্টায় কত কিমি যাবে? দেখো অটো 5 ঘন্টায় 75 যায়, তাহলে 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় যায় 15, মানে অটোর গতিবেগ 15। এবার দেখো গতিবেগের অনুপাত দেওয়া আছে 9 আর 5, তো অটো 5 15 বলা আছে। 5 যদি 15 হয় তাহলে 9 কত হবে? 5 15 হলে 1 হবে 3, তাহলে 9 হবে 3 9 27, তাহলে এটা হচ্ছে 27, বাসের গতিবেগ 27।
বলেছে বাসটি 4 ঘন্টায় কত যাবে? গতিবেগ 27 মানে 1 ঘন্টায় 27, তাহলে 4 ঘন্টায় 4 দিয়ে গুণ করে দাও। 27 4 কত হবে? 108। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুইটি বইয়ের মূল্য 5টি খাতার মূল্য, মানে দুটি বইয়ের মূল্য সমান 5টি খাতার মূল্য, 3টি খাতা সমান 11টি পেন, 110টি পেনের পরিবর্তে কতগুলি পাওয়া যাবে? দেখো কত সোজা। 11টি পেন সমান সমান কি 3টি খাতা, এটা বলা আছে। আর 5টি খাতা এইভাবে লিখবে তাহলে সুবিধা হয়ে যাবে। সমান সমান কি আছে? 5টি খাতা মানে হচ্ছে 2টি বই, তাই না? বাস। এবার আমাকে বলেছে 110টি পেন আছে। 11টি পেন যদি এর সঙ্গে একটা শূন্য যোগ করে দাও তাহলে 110টি পেন হয়ে যায়। তাহলে এদিকেও একটা শূন্য যোগ করে দাও, 30টি খাতা হয়ে যায়। 110টি পেন মানে 30টি খাতা। এখানে 5টি খাতা আছে, যদি 6 দিয়ে গুণ করো তাহলে 30টি খাতা হয়ে যায়, তাহলে এর সমান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এদিকেও 6 গুণ করে দাও, তাহলে 12টি বই হয়ে যাবে। 12টি বই। দেখো 110টি পেন মানে 30টি খাতা, আর 30টি খাতা মানে 12টি বই, তার মানে 110টি পেন মানে 12টি বই। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাই। একজন দক্ষ, একজন অর্ধদক্ষ, একজন অদক্ষ শ্রমিক 7, 8, 10 দিন কাজ করে যথাক্রমে 369 টাকা মজুরি পান। তাদের দৈনিক মজুরির অনুপাত দেওয়া আছে। এটা দেখো বলা আছে 1/3, 1/4 আর 1/6। তিনটির অনুপাত যদি বের করতে হয় তোমাকে করতে হয় কি, নিচে 3, 4 আর 6 আছে, 12 লসাগু সবটাই গুণ করতে হয়। তিনটির সঙ্গে 12 গুণ করতে আমি সরাসরি করতে পারতাম, এই দুটি প্রথম হয়ে যায়, এই দুটি হয় সেকেন্ড, আর এই দুটি হয় থার্ড। আমি সেটা করছি না, আমি সহজে করার চেষ্টা করছি। এটা 3 দিয়ে ভাগ করলে তুমি 4 পাবে, এটাকে 4 দিয়ে 12কে ভাগ করলে তুমি 3 পাবে, আর 6 দিয়ে 12কে ভাগ করলে 2 পাবে। এই হচ্ছে অনুপাত, তাই না? একদিনের অনুপাত। এবার যে প্রথম সে 7 দিন কাজ করে, তাহলে 7 দিনে কত করবে? একদিনে 4, 7 দিনে 28। যে অর্ধদক্ষ সে 8 দিন কাজ করে, একদিনে 3, 8 দিনে 24। আর যে অদক্ষ সে 10 দিন কাজ করে, একদিনে 2, তো 10 দিনে 20। এই টোটালটাই হচ্ছে 369 টাকা, 69 টাকা। যদি যোগ করো কত হচ্ছে? 20, 60, 72। ওকে, 72 মানে হচ্ছে 369। আমাকে বের করতে বলেছে একজন দক্ষ শ্রমিকের দৈনিক মজুরি কত একদিনে। দক্ষ শ্রমিক একদিনে 4 কি করে, তো 72কে 4 করতে গেলে 18 দিয়ে ভাগ করতে হবে। তো এদিকেও 18 দিয়ে, দুই দিকে 18 দিয়ে ভাগ করে দাও, এদিকে পেয়ে যাবো 4, আর 4 মানেই কত সেটা পেলেই হয়ে যাবে। 18 দিয়ে ভাগ করতে হবে। চলো 9, 2, 18। এটা 9 দিয়ে কাটলে 9, 4, 36, 9, 1, 41 ডিভাইডেড বাই 2। 41কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 20.5। এটা হচ্ছে অ্যান্সার, 20.5। কি 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 প্রতি প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পান? ঠিকই তো আছে, একজনই তো হবে, একজন 4 পাবে। 4 পেলে তো এটা হয়। আমাকে দৈনিক দেওয়া নেই, এখন টোটালটা দিয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, মানে টোটাল 7 দিনে কত পাবে। ঠিক আছে, টোটাল 7 দিনে কত পাবে সেটা দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি দৈনিক 20.5 টাকা হবে। 7 দিনে হবে, 7 দিয়ে গুণ, তার মানে 140 আর 3.5, 143.5। এটা অপশানে দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু উত্তর চাওয়া হয়নি, প্রশ্ন অনুযায়ী এটা উত্তর চাইনি। দৈনিক 20.5 টাকা করে পাবে, এটা উত্তর হবে, অপশানে নেই। মানে এটা চেয়েছে অ্যাকচুয়ালি যে একজন শ্রমিক ওই 369 টাকার মধ্যে কত টাকা পাবে 7 দিন কাজ করলে। ঠিক আছে, 143.5। চলো নেক্সট। এই ভুল দেওয়া থাকলে না, থাকে বইয়ে অনেক সময় ভুল দেওয়া থাকে, স্বাভাবিক ব্যাপার। চলো, একটা ত্রিভুজের 3টি বাহু 5, 6, 8 এর সমানুপাতিক। বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 হলে মধ্যবাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো ব্যাপার হচ্ছে সমানুপাতে বলেছে, একটা 5 হলে একটা 6 হবে, আর একটা হবে 8। এই দুটি বৃহত্তম এবং ক্ষুদ্রতম, এই দুটির যোগফল দেওয়া আছে। কত হয়? 5 আর 8 এর যোগফল হচ্ছে তোমার 13। এই 13 মানে 39 দেওয়া আছে, তাহলে 1 মানে হবে 3। তাহলে মাঝেরটা হচ্ছে 6, 6 মানে কত হবে তাহলে? 6 মানে হবে 6 × 3। 1 মানে 3 হলে 6 মানে হবে 18। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো আমার কাছে অঙ্ক শিখতে পারো। আমি তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্কের খুঁটিনাটি শেখাই।
ঠিক আছে, ফুল কনসেপ্ট পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, প্রিলিমেন্স দুটোর জন্যই কিন্তু তুমি কভার করে নিতে পারবে একটা ব্যাচেই। প্রতিটি ক্লাস লাইভ হয়, থাকছে রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, 6 মাসের কোর্স, মাত্র 299 টাকায় পুরো অঙ্ক শিখতে পারবে। মানে তুমি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সমস্ত কিছু শিখে নেবে। আর কাজে দেবে কি না, তুমি যদি ডাব্লিউপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, জেল পুলিশ, কেপি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু কাজে দেবে। ওকে, তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও আর ভর্তি হয়ে যাও। ক্লাস অলরেডি চলছে, তো দেরি না করে অঙ্ক শেখো, অঙ্কের ভয় কাটাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।